আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 75। আয়াতকে ঘিরে আয়াতের হুকুম, আয়াতের তর্জমা, আয়াতের সংক্ষিপ্ত তাফসির এবং করণীয় এবং বর্জনীয় বা নির্দেশসমূহ বা মর্মস্পর্শী নসিহতের মাধ্যমে যাতে করে তাদাব্বুরে কোরআনের ছাত্রছাত্রী বা তলেব বা তলেবা হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আমরা শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের আজকের ত্রয়োদশ পর্ব, 13তম পর্ব, সূরা আল ফুরকানের আয়াত নম্বর 75 ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া يلقون فيها تحية وسلاما। এটি সূরা আল ফুরকানের আয়াত নম্বর 75। আল্লাহ তাআলা রহমানের বান্দা কারা হবে, তাদের চরিত্র কেমন হবে, তারা কি করবে, তারা কি বর্জন করবে, তাদের বিষয়ে পূর্বের আয়াতসমূহ থেকে আমরা জানতে পেরেছি। মুমিনের কোয়ালিটি কি হবে, মুমিনের গুণাগুণ কি হবে। এরপরে আল্লাহ তাআলা তাদের প্রতিদান এবং প্রতিফল সম্পর্কে, যেই ব্যক্তি, যেই নারী আর যেই পুরুষ মুমিনা হতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদান স্বরূপ জান্নাতে কি দিবেন, গুরফ। উলাইকা তাদেরকেই, উলাইকা মানে রহমানের বান্দা যারা, ইউজুজাউনা তাদেরকে প্রতিদান দেওয়া হবে। ইউজুজাউনা মানে প্রতিদান দেওয়া হবে বা পুরস্কৃত করা হবে, রেওয়ার্ড দেওয়া হবে। কি গুরফা, গুরফা বলা হয় কক্ষ সমূহের উপরে কক্ষ সমূহ, একটি কক্ষ নয়, কক্ষের উপরে কক্ষ, যেদিকেই যায় শুধু কক্ষ আর কক্ষ, প্রতিটি কক্ষ বা প্রতিটি গুরফ আলাদা আলাদা। গুরফ যেটাকে বলা হয়, গুরফ শব্দের অর্থ উচ্চ, মানে এক গুরফা থেকে আর এক গুরফা আবার উপরের দিকে, হিল টাইপের। আবার এটাকে বলা যায় প্রাসাদ সমূহ, বিশাল প্রাসাদ। গুরফা, এটা মানে গুরফার অর্থ। বিমা সবারু, বিমা কিসের বিনিময়ে, এই প্রাসাদ সমূহ, কক্ষ সমূহ, এই উঁচু স্থান, এক রুম থেকে আর এক রুম উপরের দিকে, যত উপরে যায় তত রুম শুধু উপরে, নিচের দিকে নয়। তো কেন কেন তারা এগুলো পেয়েছে? বিমা সাবারু, দুনিয়ার জীবদ্দশায় ধৈর্য ধারণ করার কারণে, তারা ধৈর্য ধারণকারী। এই জন্য আল্লাহ তাআলা কাউকে কাউকে এই জাতীয় ধৈর্য এমনি তো আমরা ধরতে পারি না, আর কখনো কখনো আল্লাহ তাআলা জবরদস্তি করে, মানে আমাদের কাছে মনে হয় জবরদস্তি, যে আমরা ধৈর্য ধারণ করা লাগে, কিছু করার নেই। পরীক্ষা তো আমরা কেউ দিতে চাই না, কিন্তু কখনো কখনো আল্লাহ পরীক্ষায় ফেলেন, তখন পরীক্ষা না দিয়ে উপায় কি আর? সহজে আমরা পরীক্ষা দিতে চাই না। তো আমাদের জীবনে যাবতীয় দুঃখ, কষ্ট, হতাশা ইত্যাদি, এগুলো আসলে পরীক্ষা। এগুলো কে চায়? কে চায় দুঃখ আসুক? কে চায় অভাব আসুক? কে চায় অনটন আসুক? কে চায় হতাশা আসুক? কেউ আমরা চাই না, কিন্তু কিছু বিষয়গুলো এসে যায়, এটা আল্লাহ দেয়া পরীক্ষা মনে করতে হবে। এক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো বিমা সবারু। দুনিয়ার জীবন কয়দিনের জীবন, এখানে এই সামান্য একটু সবরের জন্য যদি আমার আবাদুল আবাদ
যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেখানে যদি মর্তবা মর্যাদা বৃদ্ধি হয় তাহলে কোনটা নেব? হ্যাঁ, কাউকে যদি বলা হয় যে সামান্য একটু সময়, তুমি এই এই চরিত্র ধারণ করবে, কাউকে যদি বলা হয় যে রাস্তা ঝাড়ু দিতে হবে, কথার কথা, এবং সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত 1 ঘন্টা রাস্তা ঝাড়ু দিতে হবে, স্যালারি হলো 5 লক্ষ টাকা, তো চাকরি বাকরি ছেড়ে সব বলবে যে অসুবিধা নেই, 1 ঘন্টায় 5 লাখ টাকা কামিয়ে নেই। তো কেন সামান্য সময়, তো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যদি রোজ রোড ঝাড়ু দেওয়ান লাগে, তো সেক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ যে বড় বড় কেরিয়ার ব্যক্তিরা বলবে যে আচ্ছা আজকে ঝাড়ু দেই, 1 ঘন্টা যদি 5 লাখ টাকা কামানো যেত, সমস্যা কি? কারণ খুব হাই ডিমান্ড করা হয়েছে। তো এখন বিষয় হলো যে সামান্য দুনিয়ার জীবনে যদি একটু কষ্ট হয়, এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা পরকালের সেই আবাদুল আবাদ জীবনকে যদি আল্লাহ সাজিয়ে দেন, তো বেনিফিট কোনটা? যে 1 ঘন্টা না হয় লজ্জা টজ্জা বাদ দিয়ে ঝাড়ু দিলাম, অসুবিধা কি? 5 লক্ষ টাকা, হ্যাঁ, বা 10 লক্ষ টাকা পেলাম, অসুবিধা কি? কে কি বললো না বললো এগুলো দেখার বিষয় নয়, বাস 1 ঘন্টায় তো শুধু ঝাড়ু দিতে হবে রাস্তা। তো আসলে দুনিয়ার জীবনের সাথে পরকালের জীবনের তুলনা হয় না। এখানে প্রতিটি প্রতিটি দুঃখ কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি কষ্টের সবর যখন হবে, এর বিনিময়ে যদি শুধু এরকমের আল্লাহ বিশাল একটা প্রাসাদ দেন, যেই প্রাসাদের এক কক্ষ থেকে আর এক কক্ষ, আর এক কক্ষ থেকে আর এক কক্ষ, কত হাজার কক্ষ সেটা আল্লাহই ভালো জানেন। আর এক একটা কক্ষ, আমরা মনে হয় বলেছিলাম আমাদের তাফসিরে, যে এক একটা কক্ষ ওই ছোট্ট ছোট্ট এই বাবুই পাখির বাসার মতো নয়। এক একটা কক্ষের ছাদ হলো 1 লক্ষ, 1 লক্ষ হাত, একটা গুরফ। এবং সেই গুরফ কক্ষ শুধু উপরের দিকে ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমা কেন দেওয়া হবে? বিমা সবারু ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সেই রুমগুলো আবার খালি নয়, হ্যাঁ, যে ভয় লাগবে আল্লাহ একা একা এত বড় রুমে যাব। আরে সেখানে সাদর সম্ভাষণ করার জন্য, ওয়ায়ুলাক্কাউনা, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য, আহলান ওয়া সাহলান মারহাবান ওয়েলকাম করার জন্য সেখানে দণ্ডায়মান আছে। সেখানে দণ্ডায়মান, এমন নয় যে বিশাল বিশাল আল্লাহ রুম খালি করে দিয়েছে সারা বাড়ির মতন। বিভিন্ন প্যালেস আছে যে মানুষ, হ্যাঁ, বানিয়ে রেখেছে, মানুষ নেই। তো সমস্ত জায়গায় কে থাকতে চায়? কেউ যাবে ওখানে? বিশাল অট্টালিকা বানিয়ে আছে খালি, হ্যাঁ, টাকা পয়সার অভাব নেই। একটা বাড়িতে কয়েক কোটি টাকা খরচা করা হয়েছে। সিলেটের অনেক বাড়ি আছে, পুরো পরিবার থাকে লন্ডনে, হ্যাঁ, ঘর বাড়ি বানিয়ে রেখেছে বিশাল কয়েক কোটি টাকা খরচা করে, পুরো বাড়ি পুরো প্যালেস খালি। তো এরকমের কোনো কিছু নয়, বরং ওয়ায়ুলাক্কাউনা, অভ্যর্থনা, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, হ্যাঁ, সেগুলো সাজিয়ে গুছিয়ে একেবারে রেডি রাখা হয়েছে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। ফিহা, সেখানে, সেখানে, হ্যাঁ, জনমানবহীন নয়। সাধারণতভাবে ঘর বাড়ি যদি খালি থাকে, সেখানে জিন্নাত আশ্রয় গ্রহণ করে। ঘর বাড়ি খালি থাকলে জিন্নার আশ্রয় গ্রহণ করে, সারা বাড়ির মতো নয়। এরপরে ধুলাবালু তো পড়ে, এরপরে আরো বিভিন্ন রকমের, কোথাও কোথাও কোনো কোনো ঘর বাড়ি বিভিন্ন এই প্রাণীর আখড়া। তো সেটা এরকমের কোনো গুরফ নয়। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কক্ষ সমূহ আল্লাহ তাআলা ইবাদুর রহমানের জন্য রেখেছেন, যাদের বড় একটা চরিত্র হলো, উপরের চরিত্রের সাথে আরেকটা জিনিস এসে লেগেছে, সেটা হলো বিমা সবারু, তারা ধৈর্যশীল। তো তাদেরকে কি করা হবে? ফিহা, সেখানে, তাহিয়াতান, সম্ভাষণ, শুভেচ্ছা, সেখানে রিগার্ডিং ওয়ার্ড বলার জন্য স্টিল সেখানে দণ্ডায়মান আছে। ও সালামা, শান্তি, সালাম। এই আয়াতে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দা, তার মানে যাদেরকে ইবাদুর রহমান বলা হয়, দয়াময়ের বিশেষ বান্দা বলা হয়েছে, যাদের মহৎ গুণাবলী, ধৈর্য ধারণের প্রতিদান সম্পর্কে আয়াত বর্ণনা করেছে। এটি পূর্ববর্তী আয়াতের ধারাবাহিকতা বরাবর রেখেছে, যেখানে মুমিনদের বিভিন্ন গুণ, যেমন অহংকার থেকে দূরে থাকা,
রাতে একটু ইবাদত করা, আল্লাহর শাস্তির ভয় রাখা, অপচয় হ্যাঁ না করা, অপচয় না করা, আর শিরক আর ব্যভিচার থেকে দূরে থাকা, মিথ্যা সাক্ষ্য কখনোই না দেওয়া, ভালো কাজে উৎসাহী হওয়ার প্রেরণা নিজের মধ্যে রাখা, এটা হলো ইবাদুর রহমানের চরিত্র। এর সাথে এসে লেগে গেছে মাশাআল্লাহ সবারু। সবারু হলো এই রকমের, ওই যে আমরা আগে গ্রামগঞ্জে দেখতাম এই শালসা অথবা এমন কিছু বিভিন্ন রকমের এই গাছগাছরার বিভিন্ন জিনিস বানায়, এর মধ্যে বিভিন্ন, কোনো জিনিসটা তিতা, কোনো জিনিসটা টক, কোনো জিনিসটা বিভিন্ন রকমের, সর্বশেষ ওর মধ্যে দেয় হানি। সর্বশেষ কি দেয়? হানি। হানি হলো এরকম যে সব পাউডারকে, যত বিষাদ আছে, যত তিক্ততা আছে, যত কষ ইত্যাদি, সবগুলো হানি, এই মধু, সবগুলোকে একেবারে যেন সুইটেবল করে দিচ্ছে। উপরের চরিত্রগুলো যখন সবারু এসে লাগবে, সবারু এসে লাগবে, তখন সেটা শাইনিং হবে, শাইনিং। তো তাফসীর ইবনে কাসিরের ভিতরে আয়াতে ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে আল গুরফ যারা জান্নাতের উঁচু স্থান বা কক্ষকে বোঝানো হয়েছে। এই কক্ষগুলো এত মূল্যবান হবে যে তা এমন কোনো চোখ দেখেনি, মানুষের কল্পনা আসতে পারবে না। আপনি ভাববেন যে হয়তো অমুক অমুক দেশের অমুক মিউজিয়াম বা অমুক জায়গার মনে হয় এরকমের হবে, আরে কোথায়, কি পৃথিবীবাসী দেখেনি। সে গুরফগুলো, সে রুমগুলো এমনভাবে সাজানো, এমন কারুকার্য করা, পৃথিবীবাসী দেখেনি। ইন্টারনেটে ইন্টারনেটে সার্চ করেও লাভ নেই, ওরকমের এত এত দৃশ্য এই রকমের নিয়ে আসতে পারবে না। এত মূল্যবান পৃথিবীর কোনো চোখ দেখেনি, পৃথিবীর কোনো কান শ্রবণ করেনি, পৃথিবীর কোনো মানুষের হৃদয়ের কল্পনাও আসেনি। কারণ এগুলো নবীজির কথা, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। ওই দুনিয়ার এই ঘরের জন্য লোন নিবা না হালাম নিবা না হারাম নিবা না, কার মাথা ফাটাবা, কাকে কোখানে ধরবা, ধর্মার কাট করে কি করেছে, একখান ঘর বানিয়েছে, বাস টাইলস দিয়ে একখান ঘর বানিয়েছে, নিজেকে প্রাউড ফিল করতেছে। ওই ঘরে কি থাকতে পারবে কিনা দুনিয়ার জীবদ্দশা সেটাই জানে না। মরণের পর তো কাউকে কখনো দেখিনি আমরা যে তার ঘরে দাফন করেছে বা তার ঘরে রেখে দিয়েছে, ফ্রিজে রাখে না। পাঁচতলা বিল্ডিং বানিয়েছে কতটা কষ্ট করে, মারা গেছে সাথে সাথে একেবারে ওই দারোয়ানের নিচে লাশ নামিয়ে দিয়েছে, চোখের সামনে দেখা। এটাই লজিক, এটাই বাস্তবতা, এর বাইরে আর কিছু নয়, এর বাইরে আর স্পেশালিটি তেমন কিছুই নেই। তো মানুষের ধারণায়ও যা আসেনি, এই প্রতিদান তারা পাবে তাদের ধৈর্য ধারণের কারণে কিয়ামতের দিন। এবং জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে, ইয়া ওয়ালি আল্লাহ সালাম সালাম। জান্নাতের হুরেরা, গেলমানেরা, জান্নাতের ফেরেশতারা বলবে সালাম, তাহিয়াতা ওয়া সালামা। তাহিয়া বলা হয় এই যে আমরা যে একে অপরকে সালাম দিই, এটাকে আরবিতে বলে তাহিয়া। সেখানে আরো কত যে রিগার্ডিং ওয়ার্ড থাকবে, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, চিরকাল এখানে থাকবেন, কখনো অসুস্থ হবেন না, কখনো দুর্বল হবেন না, কখনো যৌবন ঢলবে না, কাপড় কখনো পুরাতন হবে না, কখনো এখান থেকে বের করে দেওয়া হবে না। কত রকমের সুসংবাদ যে চতুর্দিক থেকে আসতে থাকবে, সালাম সালাম সালাম, অভ্যর্থনা জানাবে কারা? নূরের তৈরি ফেরেশতারা। এভাবেই আল্লাহ তাআলা তাদের প্রতি সম্মান প্রদর্শন করাবেন। তাফসীরে ইমাম কুরতুবী তিনি উল্লেখ করেছেন যে গুরফ হলো এক বচন ব্যবহার হলেও আসলে বহু বচন, অনেক বিশাল বিশাল প্রাসাদ। এগুলো হলো জান্নাতে এমন উন্নত স্থান যা সাধারণত কোনো মানুষ, সাধারণ মানুষ পাবে না। এটা হলো ওই হিল ভিলেজ, ভিআইপি, ভিআইপি পার্সনদের জন্য স্পেশাল স্পেশাল কি বলে জায়গা, উঁচু উঁচু স্থান। এগুলো এগুলো জান্নাতের উঁচু স্থান। উঁচু জায়গাতে যারা ঘর বাড়ি বানায় বা উঁচু বিল্ডিংয়ে যারা থাকে বা অনেক বহুতল ভবনের উঁচু জায়গা থাকে, তাদের তারা স্বাভাবিকভাবেই তারা সব কিছু জানালা খুলেই দেখতে পারে। 10তলা 12তলা উপরে যারা থাকে এসি দরকার হয় না, দুই চারদিকে জানালা খুলে দেবে, বাস মাশাআল্লাহ, আলো বাতাসের অভাব নেই। তারা একেবারে ফ্রেশ এয়ার পায়। তো যাই হোক, উঁচু, এরা হলো বিশেষ, এরা সাধারণ মানুষ পাবে না। এটা কেবল সেই সব বান্দাদের জন্য যারা আল্লাহর পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে, শয়তানের প্রলোভন এবং পার্থিব লোভ লালসা উপেক্ষা করে তাদের এই ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ এবং সম্মান এবং শান্তিরা রিগার্ডিং আর এভাবে করে অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন তাদের জন্য। কারণ দুনিয়ার জীবন এরা ছিল বিমা সবারু। ধৈর্য বলতে এমন সব ধৈর্যকে বোঝানো হয়
যা ইবাদুর রহমানের বান্দারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রদর্শন করে। হ্যাঁ, তারা আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করে, পাপ কাজ থেকে বিরত থাকে। পাপ কাজ থেকে দূরে থাকাটাও ধৈর্য ধারণ। বা বিপদ আপদ ইত্যাদি এসেছে, হাহুতাশ চিৎকার চিল্লাচিল্লি না করে দোয়া কালামে বা সাজদাতে বা ধৈর্য ধারণ করে, এটাও ধৈর্য ধারণ। ধৈর্যের বিভিন্ন সব ধৈর্যের সব ফলই মিঠা। ধৈর্য নামক গাছের সব ফলই মিঠা। তো এরপরে তো দুনিয়াতে এই পরকালে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, ফেরেশতাদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, সালাম সালাম। এই আয়াতের সাথে সম্পর্কিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তোমরা জান্নাতে প্রবেশ করলে এমন কক্ষ দেখতে পাবে যার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো এই 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 কক্ষগুলো জান্নাতের, এগুলো কাদের জন্য? তখন নবীজি তার কথার উত্তরে বলেছিলেন, যে ব্যক্তি ওই ব্যক্তির জন্য যে উত্তম কথা বলে, গরিব অসহায়কে খাবার দান করে, সিয়াম রাখে, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে উঠে সালাত আদায় করে। অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে ধৈর্য এবং দৃঢ়তার জন্য কিয়ামতের দিন তোমাদেরকে সালাম জানানো হবে। কিসের জন্য? ধৈর্য এবং দৃঢ়তার জন্য। কোনো রকমের কিছু হয়ে গেছে, হাউতাসের কিছু নেই, দোয়া কালাম বাড়িয়ে দেন, টেনশন যত দোয়া তত, দোয়া তত টেনশন যত। হাউতা চিৎকার চিল্লা চিল্লি করে লাভ নেই, এটা বলে লাভ নেই যে এটা যদি না করতাম এটা হতো না। হ্যাঁ, এটা করার আগে নিয়ম হলো, করার আগে আপনি চিন্তা করবেন যে এটা হালাল না হারাম, এটা কি রাইট ওয়ে নাকি এটা রং ওয়ে। কথার কথা, আপনি ড্রাইভ করতেছেন, গুগলে আপনি আগে সার্চ করে দেখেন, জিপিএস সিস্টেমে, গ্লোবাল পজিশন সিস্টেমে, যে কোন রাস্তাটা ক্লিয়ার ক্লিয়ার কত, নাকি রেড হয়ে আছে, দেন ইউ ড্রাইভ, নো প্রবলেম। বাট সেই রাস্তায় যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরপর যদি বলেন যে রাস্তায় না আসলে অ্যাক্সিডেন্টটা হতো না, এটা করা যাবে না, এটা শরীয়ত নিষেধ করে না। হয়ে গেছে, বলো কদ্দার আল্লাহু মা শা ফাআলা, আল্লাহ যা চাইছেন তাই হয়ে গেছে, বাস, এটা হওয়ার ছিল। এখন বলা যাবে না যে এদিকে যদি না আসতাম তাহলে এটা হতো না, এটা বলা যাবে না। এই লঞ্চে না উঠলে ডুবতাম না। এটা ঘটার আগে 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 দেখো যে ধারণ ক্ষমতার, আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা মেধা এগুলো দিয়ে, আপনি ওভারলোডে কেন উঠবেন? তো বিষয়গুলো হলো এরকমের। কমান্ড যেটা দেয়া আছে সে কমান্ড রক্ষা করতে হবে। রেড সিগন্যাল, স্টপ। রেড সিগন্যালে গিয়ে তারপরে যদি করেন তাহলে সেটা ক্রেজি ক্রেজি ড্রাইভার বলবে মানুষ, এটা জ্ঞানের পরিচয় না। কিন্তু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, নিয়ম অনুযায়ী আগানো হয়েছিল, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, কিছু হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত, বাস, এটা এটা হলো তাকদীরের ফায়সালা। ভালো এবং মন্দের উপর আমরা ঈমান এনেছি। তো ধৈর্য এবং দৃঢ়তার কারণে ফেরেশতারা সালাম জানাবে। আল্লাহর পথে ধৈর্য ধারণ করা এবং সত্যের উপর অবিচল থাকা, এটাকে বলা হয় সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত এটা। এই আয়াত থেকে যে আমরা গভীর শিক্ষা পাই সেটা হলো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরীক্ষাগুলো সাময়িক। কি পরীক্ষা আছে যে একেবারে আমাকে মৃত্যু পর্যন্ত হয়তো বা নিতে পারবে পরীক্ষা, এরপরে তো আর পারবে না। দুনিয়া একদিন শেষ হবে, বাস শেষ, পরীক্ষাও শেষ। এবার এবার উপহার উপঢৌকন রেওয়ার্ড পাওয়া শুরু। সুতরাং সত্যিকারের সাফল্য হলো পরকালের সাফল্য। আমাদের জীবন হলো একটা কঠিন পরীক্ষা, এটা মনে রাখতে হবে। ডাক্তারের কাছে যদি যান, ডাক্তার যদি বলে যে আপনাকে ইনজেকশন দিতে হবে, তাহলে প্রস্তুত নেন, প্রস্তুতি গ্রহণ করেন যে এখন আপনাকে সুই দেওয়া হবে, তো প্রস্তুতি গ্রহণ করেন। দুনিয়ার জীবনটাই পরীক্ষা, এইভাবে থাকবে, চড়াই উতরাই থাকবে, দুঃখ কষ্ট হতাশা রোগ ব্যাধি এইটা সেইটা থাকবেই। এগুলো তো জেনেই জেনেই গেছি। আর এগুলোর সাথে আল্লাহ তাআলা বলেছেন আবাশশিরিস সাবিরিন, বান্দা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, তোমার জন্য ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমার জন্য সুসংবাদ আছে। কোরআন কারীমের কত আয়াত আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা আযানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আয়াতগুলোতে আল্লাহ স্পষ্ট করেছে যে আমি ভয় ভয় দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা, দারিদ্রতা, আর্থিক অসচ্ছলতা, বিভিন্ন রকমের পেনাল্টি, জো আল খাউফ আল অনাকসিম মিনাল আমওয়াল, মালের নোকসানি হবে, ব্যবসা বাণিজ্যে ধস ইত্যাদি। অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস,
হ্যাঁ, শারীরিক অবক্ষয়ও ধৈর্য ধারণ করা। আমাদের অনেকের ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি বিভিন্ন রোগে, কেউ কেউ কিডনি ফেল, কেউ কেউ চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, কেউ কেউ বিভিন্ন রকমের, এক্ষেত্রে ধৈর্য ধারণ করা যে আল্লাহ আমি সন্তুষ্ট আছি তোমার প্রতি। তো ইত্যাদির মাধ্যমে দৃঢ় থাকতে হবে। অনুরূপভাবে পাপ কাজ করার প্রবল প্রলোভন সম্মুখীন যখন হব, মনে রাখতে হবে এই মুহূর্তেই ধৈর্য আমার জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদার কারণ হবে। পাপে হাতছানি দিয়ে ডাকতেছে, আসো আসো, শুধু মজাই মজা। বলতে হবে যে না, আমি ওই জান্নাতের ওই কক্ষ সমূহের প্রয়সী, মানসী, আকাঙ্ক্ষী। সুতরাং পাপের হাতছানিকে ডিনাই করতে হবে, তাহলে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার কারণ হবে। যখন কোনো বিপদ আসবে, হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে। প্রতিটি কষ্টের পরে এক বিশাল প্রতিদান অপেক্ষা করতেছে। আল্লাহর পথে চলা কোনো সহজ পথ নয়, কিন্তু এর শেষ ফলটা অত্যন্ত মধুর মধুর। ওই যে আমলকি, আপনারা তো চিনেন আমলকি, ডাক্তাররা বলে যে অনেক অনেক অ্যান্টিঅক্সাইডেন্ট, তারপরে আরো অনেক রকমের উপকারী, কিন্তু আমলকি, ছোট্ট ছোট্ট যে ফলগুলো খেতে কিন্তু মোটেও ভালো স্বাদের না, কিন্তু খাওয়া শেষ হওয়ার পর একটু পানি পান করবেন, দেখবেন যে মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি লাগে পানি। পানিতে চিনি দেয় না, কিন্তু ওই যে তিতা খেয়েছেন, ওর ভিতরে এমন যে আমলকি খাওয়ার পরে পানি পান করলে মিষ্টি লাগে। তো দুনিয়ায় প্রত্যেকটি কষ্টের পথ চলা কোনো সহজ নয়, কিন্তু পথ চলা শেষ। এবার মধুময় জীবন, ভিআইপি জীবন শুরু হবে। কোরআন কারীম তো এই জ্ঞানই আমাদেরকে দেয়। সুতরাং ধৈর্যশীল হওয়া, সকল প্রকার ইবাদতে, পাপ থেকে বেঁচে থাকা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। এরপরে যারা আমাদের সাথে খারাপ আচরণ করে মাফ করে দেন, ঝগড়াটে বিবাদে কোনো যাওয়ার দরকার নেই, ব্যাস এই মানসিকতা তৈরি করেন, টেনশন মুক্ত থাকবেন। তাহলে নিজের অহংকারে, নিজের গর্বে, নিজের আত্ম অহমিকায় আগুনে নিজেই কুণ্ডলে পরিণত হবেন। নিজের ঘুম হারাম হয়ে যাবে, যে ও এত কথা, এই কথা কেন বললাম, আমি দেখে নেব। সারা রাত ঘুমোতে পারিনি, কারণ প্রতি উত্তর তাকে দিতে হবে। ক্ষমা করে দেন, ব্যাস আল্লাহর জন্য ক্ষমা করে দেন, যে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুতরাং মানুষের মধ্যে সালাম বৃদ্ধি করে, মানুষের সাথে সম্পর্ক ভালো আসবে। অহংকার থেকে দূরে থাকা যাবে, এবাদতে অটল থাকা, কষ্ট হলেও সালাদগুলো সঠিক সময় আদায় করে নেওয়া। এরপরে নফল ইবাদতগুলো করতে থাকেন। বিপদের সময় অস্থিরতা প্রকাশ না করে আল্লাহর উপর ভরসা রাখা। তাড়াহুড়াও না করা, আল্লাহর প্রতিদান পাওয়ার জন্য দ্রুত তাড়াহুড়াও না করা, ব্যাস আমার কাজ আমি করেছি, রবের কাজ রব করবে। অহংকার থেকে দূরে থাকা, পাপের প্রতি ঝুঁকে না পড়া, রহমানের বান্দা এইভাবে করে হতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা তখন দোয়া করতে পারবো, হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের ফেরদাউসের মাকাম আপনি আমাদেরকে দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, এবং সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করেন যারা দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করে, যারা পরকালে এই গৌরব লাভ করেছে তাদের মধ্যে, এবং যারা ফেরেশতাদের সম্ভাষণ সালামের দ্বারা অভ্যর্থনা হবে আল্লাহ, তাদের মধ্যেই আমাকে রাখেন। তবে এক্সট্রা আমরা এইভাবে বলতে পারি যে হে আল্লাহ, পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেন। সুতরাং এই আয়াতটি মূলত আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক, এবং প্রতিটি আয়াতের সাথে সম্পর্কিত মর্মস্পর্শী নসিহত হলো যে একজন শিক্ষার্থী তার জীবনের লক্ষ্য পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে, এই পরিশ্রমের পথে কত বাধা আসে। অন্যান্য বন্ধুদের মতো আনন্দ না করে পড়াশোনা করে, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেকে দূরে রাখে, কারণ পরীক্ষার কঠিন চাপ সহ্য করা, এই সমস্ত হলো ধৈর্যের বিভিন্ন দিক। এই ধৈর্যের প্রতিদান হলো ভালো ফলাফল, একটি উন্নত পেশা এবং সমাজের সম্মান সে মনে করে। একইভাবে একজন মুমিন যখন আল্লাহর আনুগত্যের জন্য তার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, তখন এই সংগ্রাম হলো ধৈর্য, এর প্রতিদান হলো জান্নাতের সেই উচ্চ মর্যাদা এবং আল্লাহর সন্তুষ্টি, যা নাকি আয়াতের মধ্যে বলা হয়েছে। ফলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জীবনের কষ্ট এবং পরীক্ষায় আমাদেরকে অবিচল রাখেন। সেই অন্ধকার মাটির নিচের সময়টা এটি কষ্টের, কঠিন এবং ফল অদৃশ্য, কিন্তু আমরা যখন ধৈর্য ধারণ করব, একটা বীজ থেকে যেভাবে করে একটা বিশাল বৃক্ষ জন্মায়, ঠিক আমাদের এই ছোট্ট জীবন দিয়ে আমরা জান্নাতের উপযুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল ধৈর্যকে ফলস্বরূপ যেন সুশোভিত করেন। আল্লাহ তাআলা এই ফলাফল লাভ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।